ডাক্তার নূর আহমদ নূর বলেন, একদা জৈনিক ডাক্তার শয়তানের ধোঁকা ও স্বীয় প্রবৃত্তির কুমন্ত্রণায় পড়ে ব্যভিচারের ন্যায় জঘন্য অপরাধ করে বসেন। এ কারণে তাকে যে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হয়েছিল তা তিনি ব্যক্ত করেন এভাবে। সালটা 1961। আমি তখন এক হসপিটালের ওয়ার্ডে কর্মরত। একদিন রাতে আমি ঘুমিয়ে আছি। হঠাৎ স্বপ্নে দেখি কে যেন এসে আমাকে একটি কবরে নিয়ে গেল। সেখানে আমি জৈনিক মৃত ব্যক্তিকে দেখতে পেলাম। সে ভয়াবহ শাস্তির অসহ্য যন্ত্রণায় বারবার কোঁকড়িয়ে উঠছে, জবাইকৃত মুরগির মতোই ছটফট করছে। খোলা থাকা সত্ত্বেও মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ব্যথার তীব্রতায় তার বাহুদ্বয় এবং দুটি পা বিরামহীনভাবে নাড়াচাড়া করছে। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে তার এ করুণ অবস্থা প্রত্যক্ষ করছিলাম, কিন্তু তাকে সাহায্য করার মতো কোনো সুযোগ আমার ছিল না। কিছুক্ষণ পর ব্যথার পরিমাণ কিছুটা কমে এলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমিও খুশি হলাম। কিন্তু অল্প সময় যেতে না যেতেই দেখলাম নীল চক্ষু বিশিষ্ট কুৎসিত চেহারার এক অদ্ভুত লোক ধীর পদে তার দিকে অগ্রসর হলো। লোকটির হাতে রয়েছে লোহাদণ্ডের ন্যায় নাম না জানা এক বিষাক্ত বস্তু। সে মৃতের কাছে এসেই তার মূত্রনালী দিয়ে সেই বস্তুটি এক ধাক্কায় সম্পূর্ণরূপে ঢুকিয়ে দিল। ফলে মৃত ব্যক্তিটি পূর্বের ন্যায়ের চেয়ে আরো বেশি পরিমাণে ছটফট করতে লাগলো। তার এই সীমাহীন দুঃখ, দুর্দশা ও কষ্ট যন্ত্রণা দেখে আমি আর নির্বাক দাঁড়িয়ে থাকতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, ভাই, তাকে এত কষ্ট দিচ্ছেন কেন? কি অপরাধ সে করেছে? লোকটি জবাবে বলল, সে দুনিয়াতে ব্যভিচার করত, অন্যায়ভাবে মেয়েদের সম্ভ্রম লুটে নিত, পরস্ত্রীর সাথে নিজের নাপাক ইচ্ছাকে চরিতার্থ করত। তাই মৃত্যুর পর থেকেই তাকে এই ভয়াবহ শাস্তি প্রদান করা হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এই করুণ দৃশ্য অবলোকন করছিলাম। এ মর্মস্পর্শী ঘটনা আমার হৃদয়ে সীমাহীন করুণার সৃষ্টি করল। মৃতের প্রতি এই যন্ত্রণাদায়ক আচরণ প্রত্যক্ষ করে আমার অন্তরে অতীতের সমস্ত পাপের কথা জেগে উঠল। তাই আমিও আমার পরিণতির কথা ভেবে বেশ চিন্তিত হয়ে পড়লাম। আমার অন্তরে দুশ্চিন্তার কালো স্রোত বয়ে চলছে। তার একটা ছাপ সুস্পষ্ট দেখা যাচ্ছে আমার মুখমণ্ডলে। কেমন যেন ভীত বিহ্বল হয়ে পড়ছি আমি। অস্থিরতার কালো মেঘ ঢেকে নিয়েছে আমাকে। ঠিক এমন সময় হঠাৎ একটি শক্ত হাতের প্রচণ্ড আঘাত আমার চিন্তার জাল ছিন্ন করে দিল। আমি কিছু বুঝে না উঠতেই দেখলাম একটি লোক আমার ধারে জোরপূর্বক মাটিতে শুইয়ে দিল। তারপর লোহাদণ্ডের ন্যায় সেই কঠিন বস্তুটি আমার মূত্রনালী দিয়েও প্রবেশ করিয়ে দিল। ফলে ব্যথার তীব্রতায় আমি পানিবিহীন মাছের মতোই লাফাতে শুরু করলাম। সেই সাপনিক ঘটনার কথা মনে হলে আজও আমার শরীর রীতিমতো শিউরে ওঠে। যাই হোক, দীর্ঘ সময়ব্যাপী অসহনীয় যন্ত্রণায় ছটফট করার পর সহসা আমার স্বপ্ন ভাঙল। আমি অনুভূতি ফিরে এলাম এ ধারা পৃষ্ঠে। কিন্তু তখনও আমার শরীরে ব্যথার যন্ত্রণা অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল বিষাক্ত তীরের আঘাতে মূত্রনালী ভেদ করে বিদ্যুৎ গতিতে যেন প্রস্রাবের পানিতে গোটা বিছানা ভিজে গেছে গৃহসজ্জার মধ্যমণি বালিশটি পর্যন্ত। স্বপ্নীল জগতে ঘটে যাওয়া এই ঘটনার পর হতেই যখনই আমি প্রস্রাব করতাম, তখনই আমার মূত্রাশয় থেকে বেরিয়ে আসতো এক প্রকার লাল রঙের রন্তিম পানি। ফলে রক্তশূন্যতার দরুন আমার শরীর অল্প দিনের মধ্যেই দুর্বল হয়ে পড়ল। এ রোগ থেকে মুক্তির জন্য আমি বড় বড় ডাক্তারের শরণাপন্ন হয়েছি। সর্বাধিক প্রযুক্তি অনুযায়ী বহু উন্নত মানের চিকিৎসা গ্রহণ করেছি, কিন্তু কোনো ফল হয়নি। এমনকি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তারগণ এই রোগের সৃষ্টির কারণ ও উৎস উদ্ঘাটনেও চরমভাবে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত আমি নিরাশ হয়ে চাকরি থেকে অব্যাহতি নিয়ে বাড়ি চলে আসি।
বাড়ি আসার পর আমার মনে নতুন চিন্তা জাগলো। ভাবলাম জৈবিক কামনার নিয়ন্ত্রণহীনতাই আমার এই রোগের মূল কারণ। সুতরাং যে খোদা এ পাপের কারণে অসন্তুষ্ট হয়ে আমাকে এত বড় রোগ দিয়েছে, যদি আমি তাকে সন্তুষ্ট করতে পারি তবে তো তিনিই আমাকে ভালো করে দিতে পারেন। এই চিন্তা মাথায় আসার সাথে সাথে আমি বিছানায় লুটিয়ে পড়ি। অবুঝ বালকের মতো কাঁদতে লাগলাম, অনুতপ্ত হৃদয়ে তার কাছে নিজের গুনাহসমূহের জন্য ক্ষমা চাইলাম। তাকেই একমাত্র মুক্তিদাতা মনে করে রোগ মুক্তির জন্য দোয়া করলাম। এভাবে কয়েকদিন আমার এই অশ্রুভেজা আর্তনাদ, অনুতপ্ত হৃদয়ে খালেস তওবা ও বিনীত প্রার্থনার বদৌলতে আল্লাহ পাক আমাকে এই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহর রহমত ও তার অসীম করুণায় আমি এখন সম্পূর্ণ সুস্থ। এজন্য আমি তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। মোহতারাম বন্ধুগণ, আলোচ্য ঘটনা পাঠ করে আমরাও যদি আমাদের জৈবিক কামনাকে নিয়ন্ত্রণ করার দৃঢ় প্রতিজ্ঞা করি এবং এক্ষেত্রে কঠোর সংযম প্রদর্শন করি, তবেই তো আমরা এই মারাত্মক অপরাধের কঠিন শাস্তি থেকে বাঁচতে পারব। মনে রাখবেন, জৈবিক কামনা নিয়ন্ত্রণ করার বিশেষ কয়েকটি উপায় হলো: নাম্বার 1, দৃষ্টির কঠোর হেফাজত করা। নাম্বার 2, নির্জন স্থান কিংবা লোকজনের উপস্থিতিতেও কোনো বেগানা মেয়ের সাথে অবস্থান না করা। নাম্বার 3, অশ্লীল বই পুস্তক ও পত্র পত্রিকা পাঠ না করা। নাম্বার 4, টিভি সিনেমা না দেখা, এমনকি কোনো মেয়ের ছবির দিকেও না তাকানো। নাম্বার 5, বিনা প্রয়োজনে কোনো মেয়ের সাথে কথা না বলা। নাম্বার 6, দাড়িবিহীন সুন্দর বালকদের প্রতি দৃষ্টিপাত না করা। নাম্বার 7, চরিত্রহীন ব্যক্তির সাথে বন্ধুত্ব না করা। নাম্বার 8, সর্বদা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা। নাম্বার 9, ধর্মীয় জীবনযাপনে অভ্যস্ত হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করুন। আমিন।